আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দিকে লক্ষ্য করে দেখেন, মানুষের ঢল নেমে যাইত। আজ উনি দুনিয়াতে নাই, ওনার কবরের কাছে গেলে ওনার কথা স্মরণ হয়ে যায়। কোরআনের পাখি ছিলেন, কোরআনের জন্য আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য খেদমত করেছেন। কত বেমার হলো, কত অসুস্থতা, কিন্তু কোরআনের মাহফিল ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? তার কারণ একটা কথা শোনার জন্য। আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, ওরে বান্দা বান্দি, তুমি যখন ইমানদার অবস্থায়, নেকদার অবস্থায় যখন তুমি আসবা, মরণের সময় জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হবে। যেমন ভাবে সুসংবাদ দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইন্তেকালের আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া এখন মালাকুল মউত আসিয়া ওনার কানে কানে শুনাইতেছে, ও আবু বকর শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেলায় ঘোষণা করেছেন, আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আবু বকর রে, তোমার অন্তরটা আল্লাহ প্রশান্ত অন্তর বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তোমার অন্তর বড় পরিষ্কার ছিল, তোমার অন্তরটা বড় আল্লাহওয়ালা ছিল, তোমার অন্তর বড় তাকওয়াওয়ালা ছিল। ওরে আবু বকর, আয়, টেনশন করিস না, এই নাফাক দুনিয়া থেকে লাথি মেরে ফেলো, আখিরাত তোমার জন্য উন্মুখ করে ওর পরীরা তোমার জন্য অপেক্ষা করতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ ওয়ালারা মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয়, এই কবরটাকে আল্লাহ রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহ বানায় দেন, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশান্ত আত্মা বলে ডাক দেওয়া হয়েছে, এমনও দুনিয়া থেকে অনেক আল্লাহ ওয়ালারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকে এইভাবে প্রশান্ত আত্মা বলে ডাক দেওয়া হয়েছে। তো বলে বুঝা গেল, আল্লাহ প্রিয় বান্দা আর বান্দি হয়ে যারা কবরের মধ্যে চলে যায়, এই কবর তার জন্য শাস্তির কারণ হয় না, তার জন্য জান্নাতের অপুরন্ত বাগান হয়ে যায়। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমার পরিচয় তুলে ধরো। আমরা বলি, আল্লাহ একমাত্র আমরা তোমারই গোলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? জোরে বলে না, কার কাছে? আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। ছেলে দরকার, আল্লাহর কাছে চাবেন। মেয়ে দরকার, আল্লাহর কাছে চাবেন। সুখ চান, আল্লাহর কাছে চান। আপনি কোনো বিপদে পড়ে গেছেন,